আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 12 মার্চ 2026। আজকে মার্কেট 76.20 পয়েন্ট বেড়ে 5368.40 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হচ্ছে 23.25 crore, ভ্যালু 591.57 crore এবং ট্রেড হয়েছে 1,62,868টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 338 স্টক, ডাউন ট্রেন্ডে আছে 32টি এবং নিউট্রাল আছে 50টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক এর আছে আইএলএফএসএল, আমরাটেক, স্টাইলক্রাফট, ফারিস্ট ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, পিএলএফএসএল। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে বিআইএফসি, ইউনিয়ন ক্যাপিটাল, মাইদিস ফিন্যান্স, নুরানি ডাইং, হাওয়া অয়েল, টেক্সটাইলস। তো চলুন দেখি যে টপ সেক্টর বাই গেনে কারা আছে। টপ সেক্টর বাই গেনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স এই সেক্টর এই স্টকটির। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। আমরা গতদিন বলছিলাম যে মার্কেট যখন এই পর্যায়টাতে এসে যখন একটা ডজি ক্যান্ডেল তৈরি করলো এবং এই ডজি ক্যান্ডেলের দিকে যখন আমরা নজর দিয়েছি তখন এটা আসলে কন্টিনিউ করবে নাকি এই জায়গাটা থেকে আবার নিচের দিকে চলে আসবে, সেটা নিয়ে যখন আমরা ডিসকাস করছিলাম তখন বলছিলাম যে এটা নিচের দিকে যেতে পারে অথবা উপরের দিকে যেতে পারে, এবং যদি নিচের দিকে যায় তাহলে কিন্তু এই পর্যন্ত আসবে এবং যদি উপরের দিকে যায় তাহলে একটা ভালো পরিমাণে রিটার্ন, যেটা আর কি আমরা আশা করতে পারি যে 5550-এর দিক পর্যন্ত কিন্তু আমরা যেতে পারি, এটা বলেছি। এবং এখানে আমরা আসলে পজিটিভ কেন বলেছি এবং কেন হতাশাগ্রস্ত হয়নি এটা নিয়ে যদি আমি আপনাদের আজকে আবার বলি যে গত দিনে আমাদের যে মোমেন্টামটা দরকার ছিল সেখানে, আর গত দিন ছিল 48 পয়েন্টের কাছাকাছি এবং আজকে হচ্ছে 52 পয়েন্টের কাছাকাছি, এবং এই জায়গাটাতে আরএসআইটা কিন্তু একটা ভালো মোমেন্টামে আছে। এবং অন্যদিকে যদি দেখি যে টপ আমাদের ম্যাকডিটা যদি দেখি, ম্যাকডিতে কিন্তু আস্তে আস্তে সেল প্রেশারটা কমে যাচ্ছে এবং এখানে কিন্তু সেল প্রেশারটা কমে গিয়ে এরকম করে কিন্তু একটা বাইং প্রেশার কিন্তু চলে আসতে পারে। যখন বাইং প্রেশারটা চলে আসবে তখন কিন্তু মার্কেট আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। সেই পার্সপেক্টিভে আমি বলেছিলাম যে আজকে আগামীকাল মানে আজকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। তো মার্কেট কিন্তু আজকে ভালো পরিমাণে ভলিউম নিয়ে এবং মানে গত দিনগুলোর চেয়ে কিন্তু আজকে ভলিউমটা ভালো ছিল এবং আজকে যে আমার বাড়ার হার সেটা 76 পয়েন্ট অনেক। তবে ভলিউমটা আরও পর্যায়ক্রমে কিন্তু বাড়তে থাকতে হবে যদি এটা ভ্যালিড থাকে। তো চলুন আমরা আপনাদের আপনাদের রিকোয়েস্টেড স্টকটি নিয়ে আলোচনা করি। রিকোয়েস্টেড স্টকটি হচ্ছে আমরাটেক। আইটি সেক্টরের এই স্টকটি নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখুন আজকে আরএসআই 65 এবং ভালো মোমেন্টামে আছে এবং ম্যাকডি অনুসারে কিন্তু বাই সিগন্যাল আজকেই চলে আসছে। তো এটা তো ইন্ডিকেটর। আমরা হচ্ছে এটার চার্ট প্যাটার্ন বা আমরা যদি ক্যান্ডেলস্টিক নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখব এখানে যদি এটা তাহলে দেখি যে এই জায়গাটাতে আমরা এখানে যদি উইকলি বেসিসে দেখি তাহলে দেখব যে লম্বা একটা ডাউন ট্রেন্ডের পরে আমরা এটাকে যদি আরেকটু ছোট করি, যদি দেখি একটা লম্বা ডাউন ট্রেন্ড কিন্তু চলছে, এখানে লম্বা ডাউন ট্রেন্ডে এখনো বর্তমান আছে। তো এটাকে আমরা ক্যান্ডেলস্টিক পর্যায়ে যদি আমরা দেখি যে এই যে এই এটা এখান থেকে ধরুন
এই জায়গাটা থেকে এই পর্যন্ত, বা এটাকে যদি বাদ দিই তাহলে আমি যদি এই পর্যন্ত দেখি, তাহলে কিন্তু এখনো এটা ডাউন ট্রেন্ড বর্তমান কিন্তু আর না, বর্তমান না। বা ডাউন ট্রেন্ডটা যদি এখানে আমি বলি তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডটা এই জায়গাটাতে এসে এবং সেখান থেকে রিটেস্ট নিয়ে কিন্তু সে আসলে এখন একটা যদি আমি বলি যে ক্যারেক্টার অফ স্ট্রাকচার, মানে চেঞ্জ অফ স্ট্রাকচার যদি এটা বলি, এটা কিন্তু সেই পর্যায়ে কিন্তু এখন বর্তমান আছে, ব্রেক অফ স্ট্রাকচারে, যেটা আমরা বলে বলে থাকি স্মার্ট মানি কনসেপ্টে। তো এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটা থেকে যদি আমি আরেকটা ক্যান্ডেল আঁকি, আরেকটা ট্রেন্ড লাইন আঁকি, এবং হচ্ছে এটা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আছে, এই পর্যায়ে আপ ট্রেন্ড কিন্তু এখন এখান থেকে যদি আমি হিসাব করি যে আমাদের যেখানে 9 টাকার আশেপাশে 10 টাকাতে কিন্তু ছিল, সেটা আজকে 13 টাকা, এবং হচ্ছে এটা রিটেস্ট করে করে কিন্তু এই পর্যায়ে কিন্তু আছে। তো এটাকে আমরা এখন ডে বেসিসে যদি দেখি এবং হচ্ছে ক্যান্ডেল স্টিক নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, তাহলে আমরা কি দেখতে পারবো সেটা একটু আপনাদের সাথেই শেয়ার করি। আহ, এই যে এই দেখেন, এখানে আমরা যদি বলি যে এখানে আহ, এই যে একটা, এই যে আপনার এখানে যেই প্যাটার্নটা মেনে চলছে, এখানে যদি আমরা এই জায়গাটাতে একটা দাগ দিই, বা যেটাকে আমরা বলি প্যারালাল চ্যানেল, এই প্যারালাল চ্যানেলটা যদি আমরা আঁকাই, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আসলে কি ঘটনা ঘটছে এখানে। তো প্যারালাল চ্যানেল যদি আঁকি, এই জায়গাটা থেকে আমাদের এই যে দুইটা হাই আছে এবং এই যে দুইটা লো আছে, এই দুইটা লোকে যদি আমরা একত্রিত করি, এবং এটা আমাদের প্রয়োজন ক্ষেত্রে এটাকে আমরা একটু উপর নিচ করে নিলাম। তো এইটা আমি এখন যদি বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, তো দেখেন এখানে যেটা বলা হচ্ছে, আর হচ্ছে এই যে এই প্যাটার্নে কিন্তু এখন আমাদের এই স্টকটি এরকম করে চলছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এখন এই জায়গাটাতে গিয়ে যদি এই প্যাটার্নটা চলে, এবং হচ্ছে আমাদের যেহেতু এটা এখন আপ ট্রেন্ডের দিকে আছে, ধরুন এই যে এই এই লোটা, এই লোটা, এই লোটা, এই লোটা, এখানে কিন্তু সবগুলি কিন্তু উপরের দিকে বর্তমান আছে। তো এখান থেকে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু আপ ট্রেন্ড আছে এবং উপরের যে হায়ার হাই কিন্তু তৈরি করছে, এবং এই জায়গাটাতে যেখানে যেহেতু আছে, এরপরের ক্যান্ডেলটা নিশ্চয়ই এই জায়গাটাতে যাবে বা এই জায়গাটাতে যাবে। এখান থেকে কিন্তু মার্কেট এই জায়গাটায় কিন্তু এই স্টকটি এটা ব্রেকআউটও দিয়ে দিতে পারে। তো আমরা যদি ব্রেকআউটের কথা যদি যেহেতু বললাম, তাহলে এটা নিয়ে যদি আরেকটু ডিটেলসে আলোচনা করি। আহ, ধরুন আমাদের এই জায়গাটাতে আমরা একটা রেক্ট্যাঙ্গেল যদি আঁকি, যে আমাদের এই যে এইখানে কিন্তু বারবার মার্কেট আমাদের একটা অ্যাকুমুলেশন জোনে কিন্তু ছিল, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাকুমুলেশন জোনে। তো এটা একটু পিছনের দিকে বাড়িয়ে দিলাম, যে এই অ্যাকুমুলেশন জোনটাকে যদি আমরা একটু দেখি, একটু খেয়াল করি, তাহলে দেখুন এই যে এই জায়গাটাতে গিয়ে কিন্তু এই জায়গাটাতে এসে এসে বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে ক্লোজ করতে চাইলেও বড় বড় উইকের মাধ্যমে সে কিন্তু নিচের দিকে চলে এসেছে, এবং এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে সে কিন্তু আজকে একটা বড় ধরনের ক্যান্ডেল দিয়ে এবং বড় ধরনের ভলিউম দিয়ে কিন্তু এই জায়গাটা ক্লোজ করেছে। তো তাহলে এটা বলা যাচ্ছে যে এটা একটা ভালো আপনাকে প্রফিট দিতে পারে যদি আপনি বাই করে থাকেন আর কি। আর এই জায়গাটার যদি এখন আমি আলটিমেট যেই প্রফিট টেক করব, সেখানে কিন্তু হচ্ছে 1560 থেকে 1580-র মধ্যে এটা আমরা কিন্তু এই প্রফিট টেকটা কিন্তু করতে পারি। সেক্ষেত্রে 1430-এর জায়গাটাতে আমাদের একটু বাধা, 1430 1430 40-এর এই জায়গাটাতে কিন্তু একটা বাধার সম্মুখীন আমরা হতে পারি। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।